বাসদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষিয়ে দিল পেলোডার। উত্তপ্ত বাসদ্রোণে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। এই মুহূর্তের পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি অঞ্জলির কাছ থেকে। অঞ্জলি, দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সমাজটা এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি বললেও কম হবে। বাসদ্রোণী এই মুহূর্তে উত্তপ্ত। সকালে আমরা তারপরে যখন আমরা গন্তব্যে আসি দফায় দফায় এবং এই জায়গা থেকে মহল্লার দিকে কোলখালি হয়েছে এক মায়ের। এই মায়ের দাম, এই মায়ের চোখের জল, এই কোলখালির দাম কে দেবে এই প্রশ্ন এই মুহূর্তে করছে জনতা এবং পুলিশের ভূমিকা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন তুলছে। তাদের কি অভিযোগ রয়েছে তাদের মধ্যে থেকে শুনবো। দাদা কি অভিযোগ রয়েছে আপনাদের? এতক্ষণ ধরে বারবার অভিযোগ করছে, কি কি অভিযোগ এই মুহূর্তে? এখন অব্দি কাউন্সিলর আসেনি। কাউন্সিলরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন তিনি বলছেন আসবে। ডিসিশনটা কি হলো বলুন, আপনারাই তো বলবেন, আমরা বলবো? আপনারা মিডিয়ার লোক। আমরা ধরে রেখেছি, আমাদেরকে মেরে পালিয়ে আসছে, মেয়েদের গায়ে হাত তুলছে, মেয়েদের গায়ে হাত দিচ্ছে। করতো না তাহলে আমাদের মেয়েদের গায়ে হাত দিচ্ছে, আমরা কি করবো? দিচ্ছে কেন? টাকা বেশি ভয়, এরকম পুলিশ না থাকা ভালো। পুলিশ বাইরে আমি এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করি। দেখো একদিকে দাঁড়িয়ে রয়েছে আমি দুটো পার্টিশনের ছবি দেখাম। একদিকে দাঁড়িয়ে রয়েছে পুলিশ, মহিলা পুলিশ রয়েছে, আর আরেকদিকে রয়েছে ক্ষিপ্ত জনতা। আমি ওইদিকে ছবিটা একটু আমি ওই পাশের ছবিটা দেখাও, যেদিক থেকে স্লোগান উঠছে, যেদিক থেকে অভিযোগ উঠছে, একেবারে ঘিরে রয়েছে এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের জনতা। বাসদ্রোণী এই মুহূর্তে কার্যত একটা অত্যন্ত উত্তেজনা পরিস্থিতি। শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে শয়ে শয়ে লোক জমা হয়েছে। যারা এলাকাবাসী রয়েছেন তারা রাস্তায় নেমে পড়েছেন, যারা এলাকাবাসী রয়েছেন তারা অভিযোগ করছে শিশু মৃত্যু অভিযোগের কারণ হিসেবে তারা দেখাচ্ছেন প্রশাসনিক গাফিলতি। দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতি হয় না, সেই রাস্তা দিয়েই চলছে পেলোডা যিনি চালাচ্ছেন সেই চালকও প্রশিক্ষণ নেওয়া নয়। সেই জায়গা থেকে কেন এই ধরনের গাফিলতি চলবে? কেন দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতি হবে না? তার দাম কি এই দাম তাদেরকে খোয়াতে হবে? এই যেরকম একাধিক প্রশ্ন উঠছে। আমি ছবিটা দেখাই। আমরা তোদের মতো না, মেয়েদের গায়ে হাত দিই। আমরা এই মুহূর্তে ছবি দেখার চেষ্টা করছি। কারণ যদি একেবারে বাকযুদ্ধ চলছে, রণক্ষেত্র পরিস্থিতি, পুলিশ এই মুহূর্তে সামাল দিতে পারছে না পুরো পরিস্থিতি এবং একদিকে একাধিক অভিযোগ হচ্ছে। আমি আবারও কি বলছি আজকে একটা মহিলাকে মারলো, আবার এই মহিলার মিলে কিভাবে ওদেরকে প্রোটেক্ট করছে? মেয়েরা মদ খেয়ে এসছে, সাপের কেউ তো মেয়েদের, এরা তো মেয়ে দাঁড়িয়ে আছে, একটা মহিলাকে মেরেছে, ভয় দিয়েছে বলে মহিলারা দাঁড়িয়ে আছে। সামনে আসুক, এক মাস ব্যাটারও দাঁড়িয়ে। একাধিক অভিযোগ করছে। এই মুহূর্তে বুঝতেই পারছো সমাজটা একেবারে হাতের বাইরে চলে যাওয়ার পরিস্থিতি। এই মুহূর্তে গোটা এলাকা পুরোপুরি ভাবে বলা যায় যে রণক্ষেত্র পরিস্থিতি থেকে কম। পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, ভিলেজ টিম এই মুহূর্তে মাঠে নেমেছে। আমি দেখাচ্ছি সেই ছবি কলকাতা পুলিশের ভিলেজ বাহিনী, সেই ভিলেজ বাহিনী যেমন রয়েছে, কলকাতা পুলিশের সার্জেন্ট রয়েছে। এই মুহূর্তে কিন্তু সেই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে, কিন্তু যারা মহিলা রয়েছেন, যারা পুরুষ রয়েছেন, উত্তেজিত জনতা, তারা দফায় দফায় একেবারে আর্টিকেল পেয়েছো? আর্টিকেল মেয়েরা ভেতরে যাও। দেখো এতক্ষণ কেটে যাওয়ার পরে এখনো কিন্তু কোনোভাবে আমরা কাউন্সিলরকে ঘটনাস্থলে দেখতে পাইনি। এই জায়গা থেকে স্থানীয় মানুষজন কি বলছে? দাদা কি বলবেন? এখনো
হাত দিয়েছে, ওনাকে আগে বার করুন। ওকে তো কেউ বাড়ি করতে পারছে না, সামনে মেয়েগুলো আটকে রেখেছে। হ্যাঁ মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি এসে শুনলাম যে ওই যে লোকটা আছে, ওই যে মাথা হেলমেট, ও আমি একটু আরো ছবি দেখাতে বলবো অমিতকে। অমিত একটু ছবি দেখাও, এই মুহূর্তে কি পরিস্থিতি, এই মুহূর্তে কি পরিস্থিতি। ওই কোনারটা, ওই যে মেরেছি, ওই মেরেছি, ওই ওইটা। একটা মায়ের কোল খালি হয়েছে, তোমরা আমার মেয়ের গায়ে হাত দিচ্ছে। ওনাকে সামনে চাই, নাহলে আমরা পুলিশ আমরা পাঠাবো না। আপনাদের গায়ে আমরা হাত দেবো না, কিছু করবো 5 মিনিটের মধ্যে ওনাকে আমরা সামনে চাই। বাচ্চা মনে গেছে কোথায় তার শোক পালন করবে, তার কোথায় কিসে সুস্থ হবে, কোনটা ভালো হবে সেই করবে। উল্টা পাবলিককে মারতেছে, পাবলিককে মারতেছে। পাবলিক কি ওদের লাখার না ওরা লাখার, ওরা লাখার সেই বাদমি সেই হাতে সমাজটা এই মুহূর্তে বুঝতে পারছো পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা তৈরি হয়েছে। বাসদ্রোণী কার্যত এই মুহূর্তে উত্তপ্ত অবস্থায়। বাসদ্রোণীতে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। প্রচুর এই মুহূর্তে এলাকা বাসিন্দারা পুলিশকে ঘিরে রেখেছে। খুব কম করে হলো 200 থেকে 300 জন পুলিশ, 200 থেকে 300 জন স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু এই মুহূর্তে পুলিশকে ঘিরে রেখেছে। একাধিক প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়ে, যেমন প্রশ্ন উঠছে তারই সঙ্গে রাস্তা সংস্কার হয়নি, একাধিক অভিযোগ উঠছে। এবং এই জায়গা থেকে তাদের তরফ থেকে যে অভিযোগ, তাদের তরফ থেকে যে দাবি, তারা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত ঘটনাস্থলে কাউন্সিলর আসছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিক্ষোভ জারি থাকবে, এই প্রতিবাদ জারি থাকবে। একটি শিশুর প্রাণ চলে গিয়েছে বেগরে, এবং এই ঘটনাতে পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। আমি আরো 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 বক্তব্য শোনাবো। এই মুহূর্তে কি ছবি উঠে আসে তোমাকে দেখাবো। আমি দেখতে, তুমি গোটা জায়গাটা একটু ঘুরিয়ে দেখাও, ঠিক এই জায়গা থেকে বেরিয়ে একটু গোটা জায়গাটা ঘুরিয়ে দেখাও, গোটা পরিস্থিতি এখন দেখাও, গোটা বাংলার মানুষ দেখুক এই মুহূর্তে বাসদ্রোণীতে কি উত্তপ্ত পরিস্থিতি, ঠিক কোন জায়গায় এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়েছে, কত লোক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, গোটা পরিস্থিতি কি সেটা একটু দেখাও ঘুরিয়ে। এই মুহূর্তে সার্বিক ছবিটা অমিত দেখাচ্ছে। দেখতে পাচ্ছ পুলিশ আধিকারিকরা একদিকে রয়েছে আর অন্যদিকে ঠিক উত্তেজিত জনতা, মুহুর্মুহ স্লোগান উঠছে, মুহুর্মুহ প্রতিবাদ করছেন তারা। এই মুহূর্তে গোটা ছবিটা দেখাচ্ছে। সকালবেলায় একটি বাচ্চা ছেলে সে কোচিং নিতে এসেছিল, টিউশনে পড়তে এসেছিল, সেই সময় একটি পেলোডার কিন্তু পিষে দেয় সেই বাচ্চা ছেলেটিকে। টিউশনের বাইরে সাইকেল, বই, খাতা, ব্যাগ সমস্ত কিছু রক্তাক্ত অবস্থায়। সেই রকম অবস্থায় কিন্তু সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় ভাঙড় হাসপাতালে, এবং তারপরে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপরে
তারপরে কিন্তু আমরা দেখলাম যে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং আমরা কথা বলেছিলাম কাউন্সিলরের সঙ্গে, তিনিও কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে তিনি ঘটনাস্থলে আসবেন। তবে বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে, আমরা এখনো পর্যন্ত কাউন্সিলরকে আসতে দেখিনি। এই জায়গা থেকে কি জানাচ্ছেন এলাকা বাসিন্দারা, একটু কথা বলি। দাদা কি জানাবেন, এখনো কাউন্সিলর আসেনি, এই যে পরিস্থিতি হয়েছে কি বলবেন? দাদা এই যে সিচুয়েশন হয়েছে কি বলবেন? এখনো কাউন্সিলর আসেনি, পুলিশ রয়েছে জায়গায়, আপনারা প্রতিবাদ করছেন। হ্যাঁ, এখন এখানে তো এদেরকে যেতে দেবে না, এখন আছে, এখন দেখা যাক। কাউন্সিলরকে তো আসতেই হবে, কাউন্সিলর না আসলে কি করবে? এই পুলিশদেরকে তো যেতে দেওয়া হবে না। এখন আছে দেখি, ওইখানে ওই যে পর্সা করে যে আছে, ও মেরেছে, মহিলাদের গায়ে হাত দিয়েছে। এবারে সামনে যে মেয়ে পুলিশগুলো ছিল, ওরা ওদেরকে গার্ড দিয়ে রেখেছে, ওই জন্য ওদেরকে বারও করা যাচ্ছে না। নয়তো ওকে ও আজকে যেতে পারবে না এখান থেকে, থাকবে আছে। আপনারা কি বিক্ষোভ চালিয়ে যাবেন? হ্যাঁ, কতক্ষণ দেখি এখানে দাঁড়িয়ে থাকি।